Dear learners, welcome to today's class. Today I am going to discuss a lesson 3 of Unit 9, and the title name of the unit of the lesson is Bangladeshis in Italy. প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরা সম্পর্কে পড়েছি। আজকে বলবো বাংলাদেশিস ইন ইটালি, অর্থাৎ বাংলাদেশি যে ডায়াসপোরা ইতালিতে বসবাস করছে তাদের সম্পর্কে আজকে আমরা জানবো। সেখানে তারা কিভাবে জীবনযাপন করে, ইতালির কোন কোন শহরে বাংলাদেশি ডায়াসপোরা অর্থাৎ বাংলাদেশি জনগণকে দেখতে পাওয়া যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পেসেজে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল যে শব্দগুলি দেওয়া হয়েছে সেই শব্দগুলোর মিনিংগুলো একটু জেনে নিই, যেটা আমাদেরকে পেসেজ বুঝতে সহায়তা করবে। প্রথমটা হচ্ছে ইনক্রেডিবল মিনস হার্ড টু বিলিভ, মানে অবিশ্বাস্য, বিশ্বাস করতে কষ্ট হয়। প্রোটেস্টেশন মিনস অপোজিশন, বিরোধিতা করা। ফ্রুগালি মিনস ইকোনমিক্যালি, মিতব্যয়ী। ট্রিনকেট মিনস স্মল অর্নামেন্ট, ক্ষুদ্র অলংকার বিশেষ। হ্যাগলিং মিনস বার্গেনিং, দর কষাকষি করা। Generosity means kindness, দয়া। Vendor means seller, মানে বিক্রেতা। So these are the words, important words used in the passage. Dear students, I am going to read out the passage. You listen to me and try to understand. Last month, a 20-year dream came true. We visited Italy. While it was an amazing lesson in history, I was also taken by surprise in Bangladeshis in Italy. Last month, গত মাসে a 20-year dream came true. 20 বছরের স্বপ্ন সত্যি হলো। সেটা কি? We visited Italy. আমরা ইতালি ভিজিট করেছি, সফর করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজের লেখক বা এই গল্পের লেখক 20 বছর আগে স্বপ্ন দেখেছেন যে ইতালি সফর করবেন, সেই স্বপ্ন সত্যি হলো। While it was an amazing lesson in history, এবং যখন এটি একটি বিস্ময়কর অধ্যায় ইতিহাসে, I also taken by surprise, আমি বিস্মিত হয়েছিলাম at the Bangladeshis in Italy. That means that the behavior of Bangladeshis living in Italy, যারা ইতালিতে বাংলাদেশে বসবাস করছে তাদের আচার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। ইতালি সফর করেছি, সেটা একটা ইতিহাসের অধ্যায় আমার জীবনে, আর তাদের আচরণে আমি মুগ্ধ হয়েছি। তাদের আচরণে আমি কি হয়েছি? মুগ্ধ হয়েছি। I heard estimates of between 2 lakh and 6 lakh Bangladeshis in Italy. আমি শুনেছি 2 থেকে 6 লক্ষ বাংলাদেশি ইতালিতে বসবাস করে। I saw them in Rome, Florence and Venice, but not in Siena. Rome, Florence, Venice, Siena এগুলো হচ্ছে এক একটি শহর ইতালি। তো লেখক বলছেন, আমি তাদেরকে অর্থাৎ বাংলাদেশিদেরকে রোম, ফ্লোরেন্স এবং ভেনিস শহরে দেখেছি, কিন্তু সিয়েনায় দেখি নাই। অর্থাৎ লেখক 4টি শহর ভ্রমণ করেছে, 3টিতে বাংলাদেশিদের উপস্থিতি দেখেছেন, একটি সিয়েনায় দেখেন নাই। The ones I saw all had small to medium size business. আমি যাদেরকে দেখেছি তাদের প্রত্যেকের, সবার ছোট থেকে মাঝারি ধরনের ব্যবসা রয়েছে। In Rome they were selling handbags, sunglasses and tourist material on streets. রোমে তারা ব্যাগ, সানগ্লাস এবং পর্যটনদের প্রয়োজনীয় জিনিসপত্র রাস্তায় বেচা বিক্রি করছিলেন। In Florence we walked into a store selling India looking things, মনোহরি দোকান। এবং ফ্লোরেন্সে আমরা একটি দোকানে প্রবেশ করলাম। লেখক শুধু একা ভ্রমণ করেন, লেখকের সাথে আরো অনেকে ছিল, সেজন্য উই শব্দটি ব্যবহার করা হয়েছে।
আমরা একটি দোকানে ঢুকলাম যেখানে ইন্ডিয়ান ভারত উপমহাদেশে যে সমস্ত জিনিস বেচা বিক্রি হয় সেরকম জিনিস আমরা দেখেছি। যে সমস্ত আর এই জিনিসগুলো যে সমস্ত দোকানে বিক্রি হয় সেগুলোকে আমরা সাধারণত বলে থাকি মনোহরি দোকান। মনোহরি দোকান অর্থাৎ উপহার সামগ্রীর অলংকার জাতীয় উপহার সামগ্রীর দোকানকে সাধারণত আমরা মনোহরি দোকান বলে থাকি। Only to find the owner was a Bangladeshi. একমাত্র মালিককে আমরা বাংলাদেশি পেয়েছি, who had a chain of these stores in the city. যার এরকম কয়েকটি দোকান রয়েছে ফ্লোরেন্স শহরে। অর্থাৎ একমাত্র বাংলাদেশি মালিক, দোকানের মালিককে দেখেছি যার কয়েকটা দোকান আছে ফ্লোরেন্স শহরে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা রোমের চিত্র দেখেছি, বাঙালিদের কি অবস্থা। ফ্লোরেন্সে দেখেছি বাংলাদেশিরা ওখানে কি করছেন। আর এখন লেখক বলছেন ইন ভেনিস দে আর সেলিং ট্রিঙ্কেটস। ট্রিঙ্কেট মিনস আমরা আগেই বলেছি উপহার সামগ্রী বা স্মল অর্নামেন্ট, ক্ষুদ্র অলংকার বিশেষ। ভেনিসে তারা ক্ষুদ্র অলংকার বিশেষ লাইক লিটল পাপেট মেড ফ্রম ব্যালুন, ব্যালুনের তৈরি পুতুল বিক্রি করছিল। কোথায়? অন একাডেমিয়া ব্রিজ, একটি জায়গার নাম, অ্যান্ড ইন সান মার্কো স্কয়ার, সান মার্কো স্কয়ার এবং একাডেমিয়া ব্রিজ, এই দুইটি জায়গায় তারা ট্রিঙ্কেটস বিক্রি করছিল। One seller told me this would not sell in Rome but in Venice the tourists buy them. একজন বিক্রেতা আমাকে বললেন যে এই জিনিসগুলি, ট্রিঙ্কেটসগুলি একমাত্র রোমেই পাওয়া যায়। একজন বিক্রেতা আমাকে বললেন এই জিনিসগুলি, এই ট্রিঙ্কেটসগুলি রোমে পাওয়া যায় না, একমাত্র ভেনিসে টুরিস্টরা এগুলি এখান থেকে ক্রয় করে থাকেন। অর্থাৎ এই কথাটি বলে বিক্রেতা লেখককে বা বক্তাকে ইন্সপায়ার করার চেষ্টা করেছিলেন কেনার জন্য। They are incredibly kind and polite to us. তারা অর্থাৎ এই যে ব্যবসায়ীরা আমাদের প্রতি খুবই কাইন্ড এবং পলাইট, দয়ালু এবং ভদ্র ছিলেন। The person in Florence, much to our protestation, treated us with cokes and ice cream. ফ্লোরেন্সে এক ব্যক্তি আমাদের বিরোধিতা সত্ত্বেও, প্রোটেস্টেশন বিরোধিতা সত্ত্বেও আমাদেরকে কোকস এবং আইসক্রিম দিয়ে আপ্যায়ন করেছিলেন। সাধারণত ফ্লোরেন্সে বাঙালি যে ব্যবসায়ী লেখকদেরকে পেয়ে তাদের মানা সত্ত্বেও কোক এবং আইসক্রিম দিয়ে আপ্যায়ন করেছিলেন, আতিথেয়তা দেখিয়েছিলেন, সৌজন্যবোধ দেখিয়েছিলেন। অ্যান্ড সোল্ড থিংস ওয়াজ এ লার্জ ডিসকাউন্ট, এবং বিশাল মূল্য ছাড়ে তাদের কাছে জিনিস বিক্রি করেছিলেন। When it came to prices, যখন মূল্যর ব্যাপারটা আসলো, they said, তারা বললেন, pay us what you want, আপনি যা চান তাই দেন। We are so happy to see a Bangladeshi tourist here. আমরা খুশি হয়েছি আপনার মতো একজন বাংলাদেশি পর্যটককে এখানে দেখে। আপনার থেকে বেশি মূল্য আমরা নিতে পারি না, আপনি যাই চান তাই দেন। It was a kind of haggling in reverse. লেখক বলছেন এটি হচ্ছে একটি বিপরীতমুখী হ্যাগলিং, দর কষাকষি। কেন বিপরীতমুখী দর কষাকষি? রিভার্স মিন্স অপোজিট। One street vendor in Rome, after selling a sunglass at 18 euro to a European person, turned around and sold me a similar sunglass at 4.5 euro. তো তিনি বলছেন যে এটা হ্যাগলিং ইন রিভার্স, বিপরীতমুখী দর কষাকষি, বেচা বিক্রি। কেন বলছেন যে একজন স্ট্রিট ভেন্ডর, একজন রাস্তার যে বিক্রেতা, সেলার বা হকার রোম শহরে, আফটার সেলিং এ সানগ্লাস অ্যাট 18 ইউরো, 18 ইউরো বিক্রি করেছেন
একজন ইউরোপীয় ব্যক্তির কাছে একটি সানগ্লাস বিক্রি করেছে 18 ইউরো দিয়ে। আমার দিকে ফিরে একই সানগ্লাস আমার কাছে বিক্রি করেছেন মাত্র at 4.5 ইউরো, 4.5 ইউরো দিয়ে। I wanted to pay him more. আমি তাকে অর্থাৎ দোকানদারকে বেশি প্রদান করতে চেয়েছিলাম, বাট ইনক্রেডিবলি অ্যাজ ইট সিমস, আমার কাছে এটি অবিশ্বাস্য মনে হয়েছে, he would not take it. তিনি আমার অতিরিক্ত টাকা নেন নাই। I think, আমি ধরে নিয়েছি, this barely covered his cost. তিনি কোনো রকম তার খরচটি পুষিয়ে নিয়েছেন, আমার কাছে লাভ করেননি। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, 4.5 ইউরো এখানে বিক্রি করাতে লস হয় নাই, কোনো রকম খরচটা কাভার করেছেন। আর 4.5 ইউরোর চশমা বিক্রি করেছেন একজন ইউরোপিয়ান ব্যক্তির কাছে 18 ইউরো দিয়ে। সেজন্য বলেছেন এই যে ব্যাপারটা, দুই পার্সনের কাছে দুই রকম দর কষাকষি বেচা বিক্রির মূল্যায়ন, সেটা হচ্ছে হ্যাগলিং ইন রিভার্স। At a mini flea market of Bangladeshi stalls at the Tibetan station in Rome, I fell into a discussion of the business. একটি ছোট ভাসমান মার্কেট বাংলাদেশের টিবাটিয়ানা স্টেশন ইন রোম শহরের টিবাটিয়ানা যে স্টেশন, সেখানে একটি বাংলাদেশিদের ছোট ভাসমান বাজার আছে। বাজারটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। ঠিক যেমন আমাদের দেশে যে খোলা আকাশের নিচে যে বাজারগুলো দেখা যায়, ঠিক সেই রকম একটি বাজার। এখানে আই ফেল ইনটু ডিসকাশন অফ দ্য বিজনেস, ব্যবসা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। এবং তারা বলল, ইট কস্ট দেম 1 to 2,000 euros a month to rent each stall. এখানে ছোট ছোট যে একটি স্টল, এই স্টলগুলি ভাড়া দিতে হয় প্রতি মাসে তাদেরকে 1 থেকে 2,000 ইউরো। দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড। এই কাজটি, এই যে বেচা বিক্রির কাজটি খুবই কঠিন। অ্যান্ড দ্য লিভ ফ্রুগালি, তারা খুব মেধব্যয়িতার সাথে ইকোনমিক্যালি জীবনযাপন করেন, বেশি খরচ করে না, যাই দরকার তাই, এখানে অতিরিক্ত কোনো খরচ করে না। কেন? সো দে আর এবল টু সেভ সাম মানি হুইচ দে সেন্ড হোম, যাতে তারা কিছু টাকা সঞ্চয় করতে পারে, যে টাকাগুলি তারা দেশের বাড়িতে প্রিয়জনের কাছে, পরিবারের কাছে পাঠাতে পারে। সেজন্য তারা যা প্রয়োজন তার চেয়ে বেশি খরচ করে না, খুব হিসাব করে খরচ করে। One seller in Venice said he can save up to euro 1,000 a month. একজন বিক্রেতা ভেনিসের লেখককে বললেন তিনি মাসে 1,000 ইউরো সেভ করতে পারেন, বাট অনলি ইফ এ লট অফ কন্ডিশনস আর মেড। কিন্তু তখনই পারেন যখন কিছু শর্ত, কন্ডিশনস আর মেড, পূরণ করা হয়। যেখানে ফর এক্সাম্পল, হি হ্যাজ টু সেল অ্যান অ্যাভারেজ অফ 50 ইউরোস ওয়ার্থ ডেইলি। শর্তগুলো কি? তাকে দৈনিক 50 ইউরো গড়ে বেচা বিক্রি করতে হবে। হিজ ফুড এক্সপেন্স ক্যান এক্সিড ইউরো 80 মান্থ, অর্থাৎ তার যে খরচ মাসে 80 ইউরোর অতিরিক্ত খরচ করতে পারবে না। যদি সে দৈনন্দিন ডেইলি 50 ইউরো বিক্রি করে এবং মাসে 80 ইউরোর অধিক খরচ না করে, তাহলে একমাত্র তিনি মাসে 1,000 ইউরো সেভ করতে পারবেন। I was inspired by their entrepreneurship. আমি তাদের যে ব্যবসায়িক উদ্যোগ, owning business, তাদের ব্যবসায়িক উদ্যোগে আমি অনুপ্রাণিত হয়েছি। and touch, মুগ্ধ হয়েছি by their generosity, তাদের দয়া। generosity means kindness, and hope that their diaspora comes through soon. এবং আমি আশা করছি যে তাদের যে ডায়াসপোরা, তাদের যে বিদেশে গমন, বিদেশে অবস্থান, বিদেশে ব্যবসা, comes through soon, তাদের উদ্দেশ্য যাতে সফল হয়, সত্যি রূপান্তরিত হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমি বুঝতে পেরেছি তোমরা আজকে পেজটি বুঝতে পেরেছো। এখানে লেখক তার যে ইতালি ভ্রমণ, সেখানে যে তার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, and visiting 4 cities, and in 3 cities
he saw the Bangladeshi diasporas selling different things in different conditions, and he talked and he gained many experiences of Bengalis leading their life in Italy, and he also became astonished and happy at their behaviors, and at last he wished for their diaspora coming true soon. So dear students, that's for today. See you next time. Allah Hafiz.